লাতনি মাধ্যমিকে পাস করেছে। না না, আমি মাধ্যমিকে পাস করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? নানি আমাকে একটা মোবাইল লাগবে। নানি এখন বড় মহব্বত করে লাতনির সঙ্গে, একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিস্সাদার ওর নানিও হবে। এটা মাথায় রাখবে। আর সেই মেয়ে যখন জিনায় লিপ্ত হচ্ছে, এই নানির কপালে হাত। হাই রে নানি, হাই রে নানা, তুমি মাধ্যমিক পাস করেছো, তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি, এটা পড়ো। লাভ আছে না লস? লাভ। বাংলা বুখারী শরীফ আছে না নাই? বাংলা তিরমিজি আছে না নাই? বাংলা মিশকাত শরীফ আছে না নাই? আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও, কাজে লাগবে। ওই টাকাও লাগবে না। ৫,০০০ টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না? হবে না বাবা? ৫০০ টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না? হবে না? ৫০০ টাকার একটা দামি মানে কোরআন লাতনিকে কিনে দিতে পারলেন না, একটা মোবাইল, তাও আবার খালা কি করেছে নানি, সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে। এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে, বললেই খারাপ। খুব সাবধান, বেঈমান কাফেররা এটাই চায় যে এদের মধ্যে হারাম জিনিসগুলো প্রমোট হোক। আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে, সেটার নাম হচ্ছে কি? পরকিয়া। কি নাম বললাম? পরকিয়া। ছুটে চলে এসছে। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা, লোকের বিবির সঙ্গে জিনা করা। স্বামী সৌদিতে, স্বামী আছে লেবাননে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। শুনেলেন আমার মায়েরা, কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম, বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্য, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজের দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক। যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো। তুমি নিকাহ করে লাও। হে পুরুষ, তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে, শুনে রেখে দেন, বেটা যদি উপযুক্ত হয়, বাপরা চিন্তা নেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দেন। যদি যারা সন্তান ছেলে মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না, তারা যদি পাপে লিপ্ত হয়, তাই মা বাপু দায়ী হয়। মা বাপু দায়ী। আজকে বলুন, অনেক মহিলা মনে করে পর্দা আবার কি। বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে। পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা সুন্নত। কি বললাম? টাকনুর উপরে নবীজি বলেছেন, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে। এটা হচ্ছে পুরুষদের। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। কাদের বললাম? মহিলাদের। আপনি লক্ষ্য করুন, বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে
বেঈমান কাফেররা যে কাপড়গুলো প্রমোট করছে বাজারে নিয়ে আসছে, প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে এরকম জায়গায়, ঠিক বললাম না ভুল বললাম? এইখানে পড়ছে, এই যে অঙ্গ বেরিয়ে থাকছে, এইটা দেখে যে পুরুষের মনে জিনা জাগবে, নফসে জিনা জেগে যাবে, শুধু সেই ছেলেটা পাপী হবে না, সেই মেয়েটাও পাপী। অনেক পুরুষ অনেক মহিলা বলছে আমরা যাইবা পোশাক পরলাম, অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিং এর যুগ, আমার মেয়ে ছোট পোশাক পরবে না, মানে মডেলিং এর যুগ। আলহামদুলিল্লাহ তোমার মেয়েকে ছোট পোশাক পরাও, আর ছোট পোশাক পরাটা, কম পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন এই থানাটার নাম কি? করণদিঘি। এই করণদিঘি থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। কিন্তু নারী যে হবে, আপনাদেরকে বুঝিয়ে দিই, এই দেখে কলা, কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে, ইজ্জত বাড়বে না কমবে? কেউ কিনবে? কিনবে না। কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে, কিনবে না কিনবে না? কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি? আমার মায়েরা, তোমরা যদি নিজের শরীরকে ঢেকে নাও, আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি। হে আমার যুবক, তোমরা মোবাইলে আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকাগুলোকে, যে মহিলাগুলোকে দেখছো, যারা নিজেদের শরীর দেখাচ্ছে, জেনে রেখে দিবে সব মেকআপ। বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? কে বললে 56? 59। সালমান খানের বয়স 58। আচ্ছা 58 বছরের লোক একদম ইয়ং তো নাকি? আজীব কথা। কিন্তু একটা ফিল্ম তৈরি করছে, সেখানে দেখানো হচ্ছে একটা 20 বছরের যুবকের মতো, ঠিক বললাম না ভুল বললাম? সেটার নাম হচ্ছে মেকআপ। তো যে নায়িকাটাকে দেখছো সুন্দর, ওরে পাগল যুবক, একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো, 5000 টাকা খরচ করো, 20,000 খরচ করো, ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো, তোমার বউটা ওর থেকে বেশি সুন্দর। কথাটা বুঝতে পারেন? খালি মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে, আবে তোর বউটাকে সাজাবে, ওর থেকে ভালো লাগবে। ওটা তো দেহ ব্যবসায়ী, আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী। তুমি তাকে দেখে ইমপ্রেস হও। শুনে রেখে দেন, যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে, কখনোই এটা মর্যাদাপূর্ণ নয়। যদি কেউ মনে করেন কোরআনে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে, ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরআনে ইসলামে ঢাকার অনুমতি নাই। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুবিহিন। হে নারী, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন অর্ডার দিয়েছে। হাদিস শুনে যান। অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। নাম শুনেছেন না শুনেন? তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে, আমি পেছনে নামাজ পড়ব। আমি বলেছি তুই যেমন জিনাখোর, তোর নামাজি ইমামও হবে জিনাখোর। আচ্ছা, কোন মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি, নামাজ আর কারো হবে? কি বুঝলেন? ও খালি বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, বলবে না? বলবে না? আমাকে একজন ফোন করেছে, বলছে হুজুর মেয়েরা আমাদের এখানে তারাবি পড়ছে। আমরা আলহামদুলিল্লাহ জামাত করে। আমরা ভালো। কে পড়াচ্ছে? বললে একটা 18 বছরের যুবক পড়াচ্ছে, নাবালক। আমরা ভাই 18 বছরের নাবালক হয়? 12 বছর বয়স পেরিলে বালিগ হয়ে যায়। 18 বছরটা সরকার আইন করেছে। কি করেছে? সরকার আইন করেছে। তো 18 বছরের ছেলে যদি তারাবি পড়ায়, সে তো যখনই সালাম ফিরবে, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখনই দেখবে ওই কোণে খালা ভালো, মুখটা এই দিকে যাবে না, নামাজ ওইখানেই গোলমাল। নামাজ হবে না, হারাম। নাবালিগ হতে হবে, তবে মহিলারা তার পেছনে নামাজ পড়তে পারবে, কিংবা মহিলারা আড়ালে পড়বে। কথাটা বুঝে এসছে না? আসেন, আড়ালে পড়বে।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। আজকে মুসলমান পর্দার আহমিয়তই বুঝতে পারেনি। ওই সেলিম বলছে এই মৌলবীরা ধোঁকা দিচ্ছে। ওর দলের একটা মহিলা বেপর্দা ভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহর নবীর বিবিও ব্যবসা করেছে। কথাটা সত্য না মিথ্যা বলো? কথা বলে না? কথাটা সত্য, ব্যাখ্যাটা ভুল। কি বললাম? কথা সত্য, হাদিসের ব্যাখ্যাটা ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন বড় তিজারত মানে বড় ব্যবসায়ী। সেই যুগের যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবীর কোনো বিবি আর বাড়ির নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। পর্দা ফরজ হওয়ার আগে নবীর বিবি ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবী এবং নবীর বিবিরা কেউ পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি। এই অপব্যাখ্যা করছে এই হারামখোররা, আর মহিলাদিকে বেপর্দা করছে। আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বোনকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার মেয়ে স্কুলে যাবে হিজাব পরে যাবে, ক্লাস পড়ে পড়ে প্রত্যেকে হিজাব দিয়ে দেন, মাথায় চাপিয়ে দেন। আমার মেয়ে ক্লাস 1 থেকে হিজাব পরে গেছে, তাকে আর কোনোদিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয়। তাকে ক্লাস 1 থেকে স্কার্টের নিচে পায়জামা পরা শিখিয়েছি, তাকে আর বলতে হয় না সে পায়জামাটা নিজে পরে যায়। আপনার বাচ্চা মেয়েকে তরবিয়ত দেন, পর্দাটা শেখান ছোট থেকে, তাকে আর কোনোদিন বলা হবে না। আজকে তেলেঙ্গানায় কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে বোরকা পরার কারণে জয় শ্রীরাম বলে ডাক দিয়েছিল, সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য পোশাকটা মেটার নয়, আপনার মেয়েকে শিক্ষিত করুন, পর্দার সঙ্গে রাখুন, পুশিদাই রাখুন, পর্দার মধ্যে রাখুন। আজকে বর্তমানে মুসলমানের হালত টাউনশিপে বাস করে, অথচ তারা জিজ্ঞেস করছে হুজুর দেওয়ালিতে মিষ্টি দিয়েছে খাওয়া যাবে কি? অমুসলিম ভাই, আমরা দুর্গা উৎসবে আমাদেরকে প্রসাদ দিয়েছে খাওয়া যাবে কি? অনেক মুসলমান খাচ্ছে। আমার বর্ধমান জেলায় দেখি পুজোর ফিতে কাটছে মুসলিম, পুজোর ফিতে কাটছে। তারা বলছে এই মৌলবীরা সম্প্রীতি জানে না। আমি বলছি পুজোর প্রসাদ খাওয়া হারাম। সেই দিনে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, এরকম মজমা লোক বসে আছে। আমি বললাম বাবা পুজোর প্রসাদ কেন খেতে নেই? তো একজন উত্তর দিল বাবাজি, সে বলছে গোবর আর মুতের ছিটে দেয়। আমি বললাম এটা আমি জানি না, তবে যদি এটাই হয়ে থাকে, যদি ওপরের মালগুলো ফেলি দিই তলার গুলো খাওয়া যাবে? কথাটা বুঝতে পেরেছেন না? সেই বাবাজি উত্তর দিতে পারেন। আমি বললাম গোবর আর মুখটা ইসলামে ফ্যাক্ট নয়, ইসলামে ফ্যাক্ট হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এইটা হচ্ছে ম্যান মেটার। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে হারাম, আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম, আল্লাহ ব্যতীত কবরের নামে হারাম, আল্লাহ ব্যতীত ঢিপির নামে হারাম। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করা জিনিসই তোমাদের জন্য হারাম করা হয়েছে। চলুন এরপরে জিজ্ঞেস করছি যে সম্প্রীতি তোমরা জানো না আমরা সম্প্রীতি নষ্ট করছি। আচ্ছা তুমি যদি সম্প্রীতি বুঝো, এই যখন পুজোর অনুষ্ঠান হয় তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না? বলে না? বলছে। তাকে জিজ্ঞেস করো কুরবানির সময় বলি না কেন? কথাটা বুঝতে পারেন না? কুরবানির সময় কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার? তাইলে তুই যদি বলিস সবার উৎসব, তাহলে আমি কুরবানির সময় ডাকবো ওদিকে গরুর ঠ্যাংটা ধরবি, তখন বলবে ইসলাম কেউ কে আঘাত দেয় না। ওরে নেমো খারাম, আমি তো এটাই বুঝাতে চাইছি। ইসলাম যদি কেউ কে আঘাত না দেয়, কেউ ইসলামকে কি করে আঘাত দিবে? যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা দুটো নৌকায় পা দিও না। দুটো নৌকা মানে বুঝেন, আল্লাহকেও একটু বিশ্বাস করি, ওই দিকটাও একটু মানি। আল্লাহ বলেন এইটা করো না। একমাত্র সৃষ্টিকর্তার মালিককে, ভালো মন্দের মালিক। দিবকুম আযাবান আলীমা ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون وإلى مدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا
وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم الدعاء مكف العبادة وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামা একরাম হুফাজ একরাম আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা সভাপতি সাহেব টাইম বেঁধে দিয়েছেন তার 1 মিনিট পার হবে না ওই সময়ই জলসা আমি শেষ করব এখনো পর্যন্ত গ্রামের সব মানুষ এসে পৌঁছাতে পারেননি এতে আমার কোনো কিচ্ছু নেই আপনারা আসেন আর না আসেন আমি আমার কথা রেখে বাড়ি চলে যাব আমরা বক্তা তো 10,000 লোক এসে বসলেও যে কথাটা বলতাম আমার যতগুলো ভাই এসে বসেছেন আমি ওই কথাটাই বলে ওই জন্যে বর্ধমান জেলার জলসা আমি করতে চাই না আমি বর্ধমান জেলার মানুষ ভালো লাগে না এরা রাত 8টায় আসে রাত 10টায় আসবে জলসায় 12টায় খেয়ে 11টায় খেয়ে ঘর যেতে চাই যেহেতু বিরিয়ানি করে খাবার শ্রোতা বেশি আছে শোনার শ্রোতা আমলের শ্রোতা কম আর মুর্শিদাবাদ মালদা নদিয়ায় যদি যান শোনার শ্রোতা বেশি খাবার শ্রোতা কম আমাদের দেশে খাবার শ্রোতা বেশি শোনার শ্রোতা খুব কম যাই হোক যারা এসছেন আমি দোয়া করব আল্লাহ তাআলা যারা আসতে পারেননি প্রত্যেককে আসার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন সামনে রমজানুল মুবারকের মাস আসছে সবে বারাত পেরিয়ে গেছে আমি আজকে যে আলোচনা করব আলোচনা হচ্ছে মানুষেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন এটা কতটা কাজের কতক্ষণ কাজের আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে সকলকে দিয়েছে না দেয়নি যাকে হোক সকলকে একটা ভিক্ষুক ভিক্ষা করে খায় তার কাছেও কিছু মাল আছে মিসকিন মানে নিঃস্ব যার কিছুই নেই পেলে খায় লোকে দিলে খায় নাইলে খেতে পাই না আল্লাহ যাদিকে মাল দিয়েছেন মালটা কতক্ষণ দুনিয়ায় কাজের কতক্ষণ কাজের নয় কখন সেই মালের কাজ শেষ মানুষ যারা মালের প্রতি মহব্বত করে আমি যে প্রথম কোরআনে তেলাওয়াত করেছি সূরা তওবা 10 পারার 11 রুকু থেকে তেলাওয়াত করেছি হাফ পারার পর থেকে এখানে আল্লাহ তাআলা মানুষের জন্য বড় নসিহত রেখেছে বড় উপদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ
তোমরা তোমাদিকে যখন আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করতে বলা হয়, কেন তোমরা তোমাদের পাকে পেছপা করে না? দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় মানে আমাদের কিছু লোক ব্যাখ্যা করে তার মানে ঝুলা ঝম্পট নিয়ে তবলিগে যাওয়া। এটার ব্যাখ্যা বিশ্লেষণ এটা নয়, এটা তাফসীর এটা নয়। আপনি দিনের কাজে যাচ্ছেন, অসুবিধা নেই, যা। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে অতিবাহিত করা। যখন আপনাকে কেউ আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য দানের কথা বলবে, অনেকজন পেছপা হয়। নামাজের কথা বললে পেছপা হয়, মসজিদের কথা বললে পেছপা হয়, দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার কথা বললে পেছপা হয়। আল্লাহ কোরআনে বললেন, ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তা থেকে পেছপা হও। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বিশ্ব নবী, আমি বলছি ইল্লা কলিল। তোমরা যেটাকে মনে করছো আসল জায়গা দুনিয়াটাকে, আল্লাহর কসম এই জায়গা আসল নয়, এই জায়গায় শেষ নয়। আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ জায়গা রেখেছেন পরকালটা। মরণের পরে লম্বা জিন্দেগি কবরের, কিয়ামতের দিন পর্যন্ত। তারপরের জিন্দেগিটা আবাদান আবাদার জিন্দেগি, যেটা কিয়ামতের ময়দানে শুরু হবে, যেটার আর কোনো শেষ নেই। দুনিয়া আছে, আল্লাহর কসম শেষ হবে। কোরআনে আছে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। মানুষ ধোঁকায় পড়ে আছে, আপনারা ধোঁকায় আছেন। এই ধোঁকাটা কাটবে কখন জানেন? মরে যাওয়ার পরে, মৃত্যু আসার পরে। পৃথিবীর যতগুলো শক্তি আছে, পৃথিবীর যতগুলো মানুষ আছে, ধনী হোক দরিদ্র হোক, নেতা হোক মন্ত্রী হোক, রাজা হোক বাদশাহ হোক, আমি হই আর আপনি হই, যেই আছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জায়গা থেকে বাঁচতে পারবে না। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে অস্বীকার করবে, কোনো কথাকে মিথ্যা বলবে, কোনোকে সত্য বলবে। কিন্তু সব ধর্মের মানুষের কাছে একটা সত্য, সবারই কাছে সত্য, সেটার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর যে সত্য, এই সত্যটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহর কসম, এই সত্যটা সত্য। এই সত্য কখনো মিথ্যা নয়। তাতে একটা দলিত হোক, একটা আদিবাসী হোক, আমার একটা হিন্দু ভাই হোক, একটা মুসলিম হোক, একটা জৈন হোক, একটা খ্রিস্টান হোক, একটা ইহুদি হোক, প্রত্যেক জনার কাছে কিন্তু মৃত্যুর ডাক আছে। কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতগুলো জানদার আমি পাঠিয়েছি, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ হায়াত মেপে পাঠিয়েছেন, হায়াত দিয়ে পাঠিয়েছেন। একটা পিঁপড়ে, যেটাকে আমরা আমাদের রাস্তায় দেখতে পাই, বাড়িতে দেখতে পাই, খাবারে দেখতে পাই, সেই পিঁপড়েরও জানটা আল্লাহর কবজায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কীট পতঙ্গ থেকে শুরু করে সব। মানুষ কতটা নিয়ামত পেলে খুশি হবে আমি বলে দিই। এই সরডাঙ্গার যদি কোনো মানুষকে বলা হয়, তোমার নামে গোটা সরডাঙ্গাটা দেওয়া হলো, তার নামে যদি রেজিস্ট্রি করে দেন গোটা সরডাঙ্গা গ্রামটা, সে মনে মনে চিন্তা করবে, যদি গোটা থানাটা দেওয়া হতো তাহলে আরো একটু ভালো হতো। থানাটা দিয়ে দিলে সে চিন্তা করতো, আল্লাহ বর্ধমান জেলাটা আমার নামে দিলে আরো একটু ভালো হতো। মন কিন্তু ভরবে না। গোটা পৃথিবী দিলেও মন ভরবে না। কেন? লোভ আর লালসা বলে আল্লাহ আমাদের হৃদয়ে একটা নফস দিয়েছে। সেই নফস মানুষ কতক্ষণ চাই? যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ চায়। আপনারা জানেন, যারা ভাবছেন ওষুধ, ডাক্তার, পানি, আমার আত্মীয়, আমার স্বজন, আমার প্রতিবেশী, আমার কাছে টাকা আছে, সম্পদ আছে, আমি ডাক্তার দেখিয়ে ভেলোরে গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে, আমেরিকা, লন্ডনে ডাক্তার চিকিৎসা করি, আমি বেঁচে থাকব। পশ্চিম বাংলার কেউ যদি ডাক্তারে বেঁচে যেত,
সর্বপ্রথম বাঁচতেন জ্যোতিবাবু। আমেরিকা থেকে প্লেনে করে বাই প্লেন ডাক্তার আনা হয়েছে ওনার জন্য। আমেরিকার ডাক্তারও মৃত্যু থেকে বাঁচাতে